আসসালামু আলাইকুম, আমি রাসেল মন্ডল, আরএল কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে বিষয় হচ্ছে ইন্টারনেট পর্ব। তো ইন্টারনেটের প্রথমে হচ্ছে ব্রাউজার পরিচিতি। তো নিচে এই যে booking.com, অ্যামাজন লেখা আছে না, এগুলোর নাম হচ্ছে কিবার এটা বুকমার্ক। বুকমার্ক কি? বুকমার্ক হচ্ছে আমরা এই কাজের জন্য বিভিন্ন অ্যাড্রেস আছে, হ্যাঁ, এই বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে, সেই সমস্ত ওয়েবসাইটের ঠিকানাগুলো যেগুলো আমাদের সব সময় লাগে, হ্যাঁ, তো বারবার অ্যাড্রেসটা লিখতে হয়, এই জন্য কি করতে পারি আমরা এখানে বুকমার্ক করে রাখতে পারি। যেমন আমরা একটা রেজাল্ট দেখবো, এসএসসি বা ইন্টার, একটি পরীক্ষার রেজাল্ট হয় না, এগুলো কিন্তু অনলাইনে দেখা যায়। তো আমাদের যদি জানা না থাকে, যেমন রেজাল্ট দেখতে হবে এটা ঠিক, কিন্তু কোথায় থেকে কিভাবে দেখবো সে একটা ওয়েবসাইটটা আমরা জানি না, তো আমরা ওয়েবসাইটটা কিভাবে দেখবো, কিন্তু আমাদের একটা যেটা দরকার এসএসসি, দেখেন এসএসসি লেখার সাথে সাথে কি আসলো, রেজাল্ট চলে আসলো, আবার এসএসসি আছে, আবার কি আছে এসএসসি এক্সাম রুটিন 2017। তো 2017 সালে যেটা পরীক্ষা এখন চলতেছে, তো সেইটা রুটিনে আমরা কিন্তু এসএসসি রুটিন বা রেজাল্ট কিছু লিখি না, লিখছি শুধু কি লিখছি এসএসসি। তো এসএসসি জানাতে এসএসসি সম্বন্ধে যতগুলো হিস্টোরি আছে সব হিস্টোরি গুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এসএসসি রেজাল্টে ক্লিক করি, আমরা কিন্তু ঠিকানা জানি না, কিন্তু এখানে এসএসসি রেজাল্ট যখন ক্লিক করছি, তো এসএসসি এখানে বিষয় হয়ে দাঁড়াইছে যে এসএসসি রেজাল্ট সেটা কি বাংলাদেশে হতে পারে বা অন্য কোনো কান্ট্রির, হ্যাঁ। তো আমরা এই ধরনের বিভিন্ন লেখা আছে এখানে, এগুলো একটু দেখে ইয়ে করতে পারি যে আমরা ধারণা করে নেবো যে এটাই বাংলাদেশে। যেহেতু বিভিন্ন ঢাকা বোর্ড দেখাবে বা দিনাজপুর বোর্ড দেখাবে, এগুলো তো বাংলাদেশের, তাই না? তো আমরা এখান থেকে ভালো করে দেখবো যে যেমন এই যে লেখা আছে এসএসসি রেজাল্ট 2016 মাদ্রাসা, হ্যাঁ, মাদ্রাসা স্টেট বোর্ড অফ সেকেন্ডারি ইত্যাদি, এটা দরকার নেই। এখানে কি লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, তার মানে কি এটা হচ্ছে একটা শিক্ষা বোর্ড, এডুকেশন বোর্ড শিক্ষা বোর্ড রেজাল্ট, তাহলে এটাই হতে পারে শিক্ষা বোর্ড রেজাল্ট লেখা আছে, তাই না? এখানে আমরা ক্লিক করি। আমরা কিন্তু জানতাম না যে কিভাবে এসএসসি রেজাল্ট দেখতে হয় বা সেটা ওয়েবসাইটের ঠিকানা জানা ছিল না, আমরা শুধু কি করছি এসএসসি লিখে সার্চ দিয়ে দিলাম। তো এখানে বলতেছে এক্সামিনেশন জিএসসি জেডিসি, এখানে দেওয়া আছে আরো যে জিএসসি জেডিসি আছে, এসএসসি দাখিল আছে, এসএসসি ভোকেশনাল, এইচএসসি। এখানে আমরা ইন্টার পর্যন্ত রেজাল্ট দেখতে পারবো। কোন পর্যন্ত পারবো? ইন্টার পর্যন্ত দেখতে পারবো। ঠিক এরকম পিএসসি রেজাল্ট হয়, তাই না? তাহলে পিএসসি রেজাল্টের জন্য আলাদা একটা ঠিকানা আছে। পিএসসি কোথায়, কোন লেভেলে? এটা হচ্ছে প্রাইমারি লেভেলে, আর এসএসসি জিএসসি হচ্ছে হাই স্কুল লেভেলে। এই জন্য হাই স্কুলেরটা হচ্ছে আলাদা আর প্রাইমারি লেভেলেরটা হচ্ছে আলাদা, কারণ এখানে দুটো বোর্ডই আলাদা। ঠিক আছে, তাহলে আমরা এসএসসি যদি আমরা দেখতে চাই, হ্যাঁ, এসএসসি অবলিক দাখিল দেওয়া আছে না, তার মানে এটা এসএসসি আবার যে মাদ্রাসা বোর্ডটা। এখন যদি আমরা আমাদের রেজাল্ট যদি দেখতে চাই, যেমন তোমার রেজাল্ট মনে আছে, এই এসএসসির রোল নাম্বার মনে আছে, রেজিস্ট্রেশন নাম্বার মনে আছে, রেজিস্ট্রেশন আছে, তুমি 2015, তাহলে আমরা ইয়ার দিলাম 2015 বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড ঢাকা, হ্যাঁ 97 রেজিস্ট্রেশন 111 05 888 এখানে একটা আছে ভেরিফিকেশন করতে, 3 আর 1 কত হয় 4, যে আমরা যদি সাবমিটে দেই, যদি রোল নাম্বার সব ঠিকঠাক থাকে রেজাল্টটা চলে আসবে, দুর্ভাগ্য ওর ইনফরমেশন ভুল। ঠিক আছে, ভুল 2015 বলছো না তুমি? 14-15 আমার, তুমি তো 15 হবে না, তাহলে তোমার 14 হবে। 14 হবে। এখানে কিছু ভুল হলে রেজাল্ট আসবে না, ঠিক আছে, হবে নাকি? এমডি 9 তার হিস্টোরিটা চলে আসলো, তার এই যে পয়েন্ট কত আছে 3.06। তো সেটা আমরা কিভাবে সম্ভব হলো, শুধু আমরা প্রথমে কি করলাম, সার্চ দিলাম, কোথায় গিয়ে, এটার নাম হচ্ছে সার্চ বার, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার, এটার নাম হচ্ছে বুকমার্ক, আর এই যে উপরে ফাইল এডিট ভিউ হিস্টোরি বুকমার্ক টুলস, এটা হচ্ছে মেনু বার।
আর এই যেগুলোকে বলা হয় অপশন বার। এখানে আমরা ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো। যদি এই ডকুমেন্টসটা যদি প্রিন্টের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে প্রিন্ট করবো। যদিও প্রিন্টের এখানে অপশন দেওয়া নেই, এখানে কি প্রিন্টারের কোনো চিহ্ন আছে? না, এটা আমরা নিয়ে আসতে পারি। রাইট ক্লিক করে আমরা এই যে উপরে ক্লিক করব, করে কাস্টমাইজ লেখা আছে, এই যে হ্যাঁ কাস্টমাইজ হচ্ছে নিজের মতো করে নেওয়া। তো এই যেখানে যে প্রিন্ট লেখা আছে, এই যে প্রিন্ট অপশন দেওয়া আছে, এই চিহ্নটাকে আমরা টাইনে উপরে এসে নিয়ে যাবো, যেখানে খুশি আমরা সেখানে রাখবো। রেখে যদি ছেড়ে দেই, এই সব কেটে দিলাম। এখন এই যে প্রিন্টের অপশন আছে, এখন যদি আমরা প্রিন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা প্রিন্ট হবে। দাও, ঠিক আছে। এবার আমরা এই যে প্রিন্ট এখন ক্লিক করবো, ঠিক আছে। আমাদের প্রিন্টারের মডেল ক্যানন আইপি 2700 সিরিজে, হ্যাঁ এই প্রিন্টার আছে, এই যে আমরা ওকে দিলাম। এখন এটা প্রিন্ট হবে। একটু ওয়েট করি তাহলে এটা প্রিন্ট হয়ে আসবে। তাহলে আমরা কি শিখলাম, কিভাবে যদি আমাদের ঠিকানা জানা না থাকে কিন্তু আমরা যা দেখে খুঁজতে চাই, যেমন কেউ অগ্রণী ব্যাংকে জব করবে বা তার চাকরির দরকার, সে এসে বললো যে ভাই অগ্রণী ব্যাংকে সার্কুলার হয়েছে, এটা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কি করবো, এখন অগ্রণী ব্যাংকের ঠিকানা জানি না, কিন্তু আমরা তো এইটুক তো আমাদের উদ্দেশ্য কি যে একটা অ্যাপ্লিকেশন করা, তাই না? তাহলে আমরা এখানে সেটা লিখে সার্চ দিলে পাবো। আর সবসময় একটা জিনিস মনে রাখতে হবে কি, যে বাংলাদেশ সরকারি সাইটগুলোতে কি থাকবে, সরকারি সাইটগুলো আমরা চিনবো কিভাবে, gov.bd থাকবে, gov.bd, তার মানে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই যে গভর্নমেন্ট অফ বাংলাদেশ সরকারের একটা সাইট। তাহলে অগ্রণী ব্যাংক কি একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই অগ্রণী ব্যাংকের যে সাইটটা হবে অগ্রণীব্যাংক.gov.bd হবে। এরকম ওয়েবসাইট আমরা নিজেদের নামেও তৈরি করতে পারি, ঠিক আছে। অন্য একটা চাকরি অ্যাপ্লাই করতে হলে এই ঠিকানা ঢুকলে তো ওগুলা আসবে না, যেটা জব করে অ্যাপ্লিকেশন করতে চায় সেটা যদি কেউ যদি বলে যে আমি ব্র্যাক ব্যাংকে করবো, বা আমি ব্র্যাক অফিসে করবো, বা এটা সমাজ সভাপতি দপ্তরে বিভিন্ন অফিস আছে, তাই না, অফিসের যদি নিজস্ব সাইট গুলো থাকে তাহলে ওইখান থেকে আমরা একটা ফর্ম ডাউনলোড করতে পারবো, অথবা আমরা সরাসরি অ্যাপ্লিকেশন গুলো করতে পারবো, অনলাইনে বায়োডাটা তৈরি হবে। এরকম সাইটের সাথে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আমাদের যে বিষয়টা ছিল আজকে কি ছিল, যে ব্রাউজার নিয়ে আলোচনা, যে আমরা কিভাবে ইন্টারনেট ব্যবহার করবো। আগে কানেকশন থাকতে হবে, কানেকশন থাকার পরে কি করতে হবে, এই ব্রাউজার মাধ্যমে ইন্টারনেট পরিচালনা করতে হবে। তো আমাদের আজকে যে বিষয়টা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইমেল আইডি। হ্যাঁ, ইমেল কিভাবে করে এবং ইমেল আইডি তৈরি, এই দুইটা বিষয় শিখবো। ইমেল কিভাবে তৈরি করে, অ্যাকাউন্ট তৈরি করে, এবং কিভাবে সেটা আদান প্রদান করে। তো ইমেল তৈরি করার জন্য কি লাগবে, আমাদের প্রথমে ব্রাউজার লাগবে। সেটা যে কোনো ব্রাউজার হলেই হবে। আমরা এতক্ষণ পরিচিত হলাম মজিলা ফায়ারফক্স থেকে, এখন আমরা গুগল থেকে এটা পাওয়া যেত না ভাই, গুগল থেকে এটা পাওয়া যেত না, হ্যাঁ হবে। এই যেখানে আমরা লিখে দেবো, এটা আমি একটা বের করব আমারটা, এই যে গুগলের এই যে হ্যাঁ সার্চ, এখানে আমরা লিখি আবার এসএসসি, ঠিক সেম ভাবে চলে আসবে এসএসসি যত প্রোগ্রাম আছে, ঠিক আছে। তো আমরা কি শিখবো আজকে, ইমেল আইডি তৈরি করা। তাহলে আমরা এখানে এখন ইমেল সম্বন্ধে আমরা যতটুকু বুঝি, এই যে এখানে দেওয়া আছে জিমেল, এই যে লেখা আছে না জিমেল, আমরা এখানে লিখি ইমেল, EMAIL, ইমেল। এখন কি করব, ইমেল অ্যাকাউন্ট করব বা অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। কারণ আমরা এত কিছু ভালো বুঝি না, আমরা শুধু বুঝি যে ইমেল অ্যাকাউন্ট। আমরা লিখি ACCOUNT, ইমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, যে আমরা ইমেল অ্যাকাউন্ট ওপেন লিখি OPEN, ঠিক আছে, লিখে ইন্টার দেব। এখন বলতেছে এই যে উপরে যেগুলো এই যে অ্যাড লেখা আছে, এই অ্যাড মানে কি, অ্যাডভার্টাইজ, ঠিক আছে, অ্যাডভাইস, এগুলোতে আমরা ক্লিক করবো না, এগুলো বাদে ছাড়া দেখি। এখন নিচে আসি ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট, সেভ ইজি অ্যান্ড ফর ফ্রি @mail.com। এই যে তার মানে এই কোম্পানি থেকেও আমরা আমাদের ইমেল অ্যাড্রেস করতে পারবো। যে সমস্ত কোম্পানিগুলো এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেইগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা কোম্পানি সুযোগ সুবিধা, কিন্তু আমরা জানি যে সবচেয়ে যেটা বেশি পপুলার সেটা হচ্ছে গুগল এবং ইয়াহু আছে, এই দুটো থেকে। এই যেখানে লেখা আছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তাহলে আমরা এই গুগলকে আমরা ক্লিক করি, যেহেতু আমরা জানি যে গুগল সবচেয়ে ভালো এবং এটা অ্যান্ড্রয়েড ফোনেও ইউজ করা যায়। ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টে প্রথমে কি চাইছে, একটা ফর্ম,
এই ফর্মের ভিতরে সমস্ত তথ্যগুলো দিতে হবে। কি নাম? যেমন রৌফের নাম দিয়ে করি আগে, হ্যাঁ, MD রৌফ, RAUF রৌফ ইসলাম বা যেটা নামের স্ক্রিন ভালো আছে সেটা দিয়ে দেবো। এখন চয়েস ইওর ইউজার নেম, এখন কি নামে আইডিটা করতে চাই? আমি তো উপরে এটা নাম দিলাম, তাহলে কি নামে আইডিটা করতে চাই? এখন যদি রৌফ চাই যে আমার নামেই আইডিটা হবে, রৌফ ইসলাম দিয়েই আইডিটা হবে, তাহলে আমরা কি লিখবো? এখানে রৌফ লিখবো, RAUF রৌফ ISLAM। এখন রৌফ ইসলাম ভাবলো কি যে আমার নাম দিয়েই করবো, কিন্তু যদি রৌফ ইসলাম এছাড়া কিন্তু আরো রৌফ ইসলাম আছে না পৃথিবীতে, তারাও যদি করে থাকে তাহলে কিন্তু রৌফ ইসলাম দিয়ে আসবে না। হ্যাঁ, তাহলে এই রৌফ ইসলাম দিয়ে আমরা যদি এখন যদি বাইরে যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে আই প্রিফার টু ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস। এখন দ্যাট ইউজার নেম ইজ সেকেন্ড, ট্রাই অ্যানাদার। এখানে যে আমরা রৌফ ইসলাম দিচ্ছি এই নামগুলো দিয়ে হয়ে গেছে, অলরেডি আগে হয়ে গেছে। তো গুগল আমাকে কি দিচ্ছে? সাজেশন দিতেছে যে আপনি চাইলে এইগুলো সিলেক্ট করতে পারেন। কি দিচ্ছে? ইসলাম MD রৌফ, হ্যাঁ, আবার কি দিচ্ছে? IMD রৌফ দিচ্ছে, আবার কি দিচ্ছে? রৌফ ইসলাম 83। এখন যদি রৌফ যদি মনে করে যে এই অ্যাভেলেবেল থেকে আমরা যে কোনো একটা চয়েস করব, এটাও হবে। অথবা রৌফ যদি মনে করে যে আমার জন্ম সালের শেষেরটা দিব বা বার্থডে দিব বা যে কোনো একটা নাম, কুকিল, শালিক ইত্যাদি যে কোনো কিছু দিতে পারে। রৌফের জন্ম কত? 2000, যেমন 2000 আমরা এখানে দিলাম। এখন যদি নিচের ঘরে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু নিয়ে নিচ্ছে। যদি না নিত তাহলে আবার আমাকে মেসেজ দিত যে এই নামে হয়ে গেছে, আপনি অন্য নামে আবার ট্রাই করেন। ঠিক আছে, এখনো আসে না, সরি, হয় না। আচ্ছা, আমি দেখছি ক্লাস দিয়ে শেষ করে আসতেছি। বসে বাসায় গেছিলেন? আচ্ছা, তাহলে এবার কি দিতে হবে? আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এই অ্যাকাউন্টে যে আমরা তৈরি করলাম, কি নামে কি দিলাম? উপরে কি লিখছি? না, RAUF রৌফ ইসলাম। হ্যাঁ, রৌফ ইসলাম কত দিচ্ছি? 2000। এখন এর একটা চিহ্ন আছে, এই যে এখানে আছে না, এটা হচ্ছে কোম্পানির চিহ্ন, কি gmail.com। তাহলে আমরা এইটুক দেখলে বুঝতে পারবো যে এটা কোন কোম্পানির আন্ডারে এই ইমেল আইডিটা খোলা হয়েছে। হ্যাঁ, পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে। এখন এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা খুব সহজ এবং আমার মনে থাকবে। কিন্তু পাসওয়ার্ডের কিছু নিয়ম আছে। যেমন পাসওয়ার্ডের নিয়ম হচ্ছে অথবা প্রথমে একটা বড় হাতের দিতে হবে, ছোট হাতের দিতে হবে, এরপরে অঙ্কে দিতে হবে। 3 ধরনের যদি আমরা পাসওয়ার্ড ব্যবহার করি তাহলে পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী হবে এবং এই ধরনের পাসওয়ার্ড গুলো হ্যাক করা খুব কঠিন। তাহলে এই ধরনের আমরা একটা পাসওয়ার্ড দিই নিজের থেকে। যেমন বড় হাতের আর দিলাম, রৌফ লিখবো, AUF রৌফ, তাহলে বড় হাতের আর দিলাম এবং বাকিগুলো ছোট হাতের। এখন রৌফ, তারপর কত আছে? সাপোজ আমরা যদি রৌফের এবার মোবাইল নাম্বারটা দিতে পারি 019 85 85 58 93 94 64। দেখা যাক এখানে পাসওয়ার্ড একটা মেসেজ দিতে, পাসওয়ার্ড স্ট্রং। আবার এখানে দিচ্ছে ইউজ এট লাস্ট 8 ক্যারেক্টার। সর্বনিম্ন যদি আপনি দেন সংখ্যা, কত সংখ্যা দিতে হবে? 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু আমরা কি করছি? 8 সংখ্যার অধিক দিয়ে দিচ্ছি, তাতে কোনো সমস্যা নেই। তাতে কি হয়েছে? পাসওয়ার্ড আমার স্ট্রং হচ্ছে। আমি এখান থেকে যদি কেটে দেই, হ্যাঁ, এই দেখবো আমার পাসওয়ার্ডের মেসেজটা চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড টু শর্ট। যখনই 8টার উপরে যাবে তখন কি হবে? পাসওয়ার্ডটা স্ট্রং দেখাবে। আমরা আবার পাসওয়ার্ডটা দিব, RAUF রৌফ 019 85 58 93 94 64।
আবার কনফার্ম ইওর পাসওয়ার্ড, আমি যে উপরে পাসওয়ার্ডটা দিলাম সেটা আবার এখানে দিতে বলতেছে কনফার্ম হওয়ার জন্য। আবার একই দেবো, আর এ ইউ এফ রোগ 019 85 85 58 আর এ ইউ এফ 019 85 85 58 58 93 66, তাই না? এবার যদি পাসওয়ার্ডটা যদি উপরে পাসওয়ার্ডের সাথে মিসিং হয় তাহলে আর কোনো মেসেজ দেবে না, আর যদি এটা ভুল হয় তাহলে এখানে মেসেজ দেবে যে উপরের সাথে এটা বনে না। তাহলে এবার আমার বার্থডে মান্থ, কোন মাসে জন্ম? মে মাস। ডে 7 দিন দিন, আচ্ছা ধরলাম আমরা 7। 7 দিন। ইয়ার হচ্ছে 2000। এখন জেন্ডার ছেলে না মেয়ে, লিঙ্গটা আমরা দিয়ে দেবো। এখানে তোমার মোবাইল নাম্বারটা 019 58 85 93 64। এখন ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস, হ্যাঁ এটা একটা রেফারেন্স ইমেল অ্যাড্রেস দিব আমরা। তো আমি আমাদেরটা দিচ্ছি rlctcdd@gmail.com। এটা দিলে কি হবে, যদি কখনো এটা পাসওয়ার্ড ভুলে যায়, এই ইমেলটার পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে সেটা আবার পুনরুদ্ধার করা যাবে। ঠিক আছে, সাপোর্টিং একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা নেক্সট স্টেপে দেবো। এবার তবে করে নেওয়া ভালো কি কি ওদের শর্ত পলিসি গুলো আছে। এরপর আমরা ক্যান্সেল এখন লিখতেছি ওয়েলকাম, ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ রফি ইসলাম 2000। ঠিক আছে, এখন এই ইমেল অ্যাড্রেসটা যদি আমরা রানিং করতে চাই তাহলে কি দিতে হবে? কন্টিনিউ। আর এই যে নিচে কিছু চিহ্ন দেওয়া আছে না, আইকন, এগুলো হচ্ছে এই কোম্পানির প্রোডাক্ট, এই গুগল কোম্পানির এগুলো প্রোডাক্ট। আমরা এই ইমেলটা দিয়ে এই সুবিধাগুলো পাবো। ঠিক আছে, তাহলে এবার আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউ, আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, কিন্তু এই অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে কিছু কাজ আছে, যেটা আমরা এই যে ইওর পার্সোনাল ইনফরমেশনটা আমরা ক্লিক করব, করে এখানে যে রফি ইসলামী যে এখানে যে হলুদ চিহ্ন না, এটাকে আমরা তুলে দিব। এটা হচ্ছে ভেরিফাইড করার জন্য, ওর আসলে এই নাম্বারটা কিনা গুগল এটা দেখবে। ঠিক আছে, এবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ভেরিফাই নাম্বারটা সাথে আছে মোবাইল। আচ্ছা, এই যে ভেরিফাই নাও যদি আমরা ক্লিক করি, এখনই ওর নাম্বারে একটা কোড যাবে। দেখো একটা মেসেজ গেছে, দেখি আসেন নাকি গুগল থেকে একটা মেসেজ গেছে। এটা নাকি? না এটা না, তো মেসেজ আসে না এখানে। মেসেজের চিহ্ন তো দেখা যাইতেছে একটা। না ওটা মেসেজ, ওটা অফিসিয়াল মেসেজ না, আসে না। তাহলে যে কোনো একটা ইনবক্সে ঢুকে একটা মেসেজ ডিলিট করে দাও। না মেসেজ না, ফোন রিসেট করা হয়েছে, কোনো মেসেজ নাই। তোমার সিম আছে তো এখানে নাকি? হ্যাঁ আছে, দেখি কিন্তু অফ করা নাকি, কিন্তু অফ করা সম্ভবত। নাম্বারটা ঠিক আছে 019 85 58 93 64। ঠিক আছে, হ্যাঁ নাম্বার ঠিক আছে। অনেক সময় এই নেটওয়ার্কের জন্য মেসেজ নাও যেতে পারে, আমরা আবার ট্রাই দিলাম। তবে এই নাম্বারটা এর আগে যদি গুগলে ভেরিফিকেশন যদি হয়ে থাকে তাহলে মেসেজ নাও যেতে পারে। এর আগে কি ব্যবহার করছিল এই নাম্বারটা গুগলে? আমার নাম্বারের মতো রাখলে দিন ব্যবহার করছিল না তো। আমি আর কি ফেসবুকের আইডিটা না, ফেসবুকের সাথে এটা ফেসবুকের যে আইডিটা তৈরি করছিল ওটা কি মেল আইডি দিয়ে নাকি নাম্বার দিয়ে? নাম্বার দিয়ে। সেটটা বন্ধ করে আবার চালু দাও। এটা আমরা ভেরিফাই করে নেবো। হ্যাঁ।
কম্পিউটার থেকে ইমেলটা যাবে, ঠিক আছে? তাহলে এই যে কম্পোজ লেখা আছে না, এই কম্পোজ হচ্ছে রাইটিং। আমাদের মোবাইলে যেটা থাকে রাইট মেসেজ, আর এখানে হচ্ছে সেটা কম্পোজ, ঠিক আছে? কম্পোজ। যদি আমরা এখানে কম্পোজে যদি ক্লিক করি, একটা ডায়ালগ বক্স আছে এরকম, হ্যাঁ? এটা এই যে এখানে লেখা আছে নিউ মেসেজ টু মানে কি, যার কাছে আমরা পাঠাবো। তাহলে যার কাছে পাঠাবো তারা কিন্তু আমি যে একটা নতুন ইমেল আইডি তৈরি করলাম, এরকম একটা আইডি লাগবে, হ্যাঁ? আমি যার কাছে পাঠাবো তারও একটা ইমেল আইডি থাকতে হবে। এখন সেই ইমেল, এখন আমি গুগল থেকে পাঠাচ্ছি বলে যে এই অন্য একটা ইমেল আইডি যদি হয় ইয়াহু, পাঠানো যাবে, প্রশ্ন আসতে পারে আমরা কি গ্রামীণ থেকে বাংলালিংকে ফোন দিতে পারি না? আমরা এখানেও আমরা জিমেইলের অ্যাকাউন্ট তৈরি করছি, জিমেইলের আন্ডারে। জিমেইল হচ্ছে আমাদের একটা কোম্পানি, তাই না? গুগলের আন্ডারে করছি, এই জন্য আমি ইয়াহুতে দিতে পারবো। আমরা কিন্তু একজনকে ফোন দিয়ে আরো কিন্তু দুই তিনটা নাম্বারে কিন্তু ফোন দিতে পারি না? মোবাইল থেকে একসাথে কি করতে হয়, এটা কনফারেন্স করতে হয়। ঠিক এখানেও আমরা একসঙ্গে একাধিক মেল করতে পারবো একসঙ্গে। সেটা কিভাবে? তাহলে টুতে কি লিখতে হবে, যার কাছে আমরা পাঠাবো, rlccbd@gmail.com, হ্যাঁ? এভাবে আমরা লিখবো। এখন এইখানে একটা দিলাম, তাহলে আরেকটা দিব কিভাবে? এই যে এখানে আমরা কিবোর্ডে এটা প্রেস করলাম, হ্যাঁ? এই যে ইনভাইটেড কমান্ড লিখতে, ইনভাইট কমান্ড ব্যবহার করলে এটা আসবে, অথবা আমরা মাউসে যদি ক্লিক করি বাইরে তাহলে হবে, অথবা এই যে সিসি আছে, বিসিসি আছে, এটা আমরা ক্লিক করলে আরেকটা করে দিতে পারবো। এখন আমরা এখানে দিব আমার নামে রাসেল 1987bd@yahoo.com, হ্যাঁ? তাহলে আমি কিন্তু একটা জিমেইল দিলাম আর একটা কি দিলাম, ইয়াহু দিলাম। এখন আমার এই আইডিটা ঠিক আছে কিনা এগুলো দেখা আসবে। এই যে এখানে যে লেখা আছে ইঞ্জিনিয়ার মাহিদুল ইসলাম রাসেল, তার মানে আমার এই আইডিটা ঠিক আছে। এখানে হিস্টোরিটা চলে আসতেছে, নেটওয়ার্কের জন্য ছবি দেখাচ্ছে না, ছবিও দেখাবে। ঠিক আবার এই এটা যেটা আছে যে রাসেল 1987bd@yahoo.com, এটা এখন হিস্টোরিটা খুঁজে পাই নাই, হ্যাঁ? তাহলে এবার সিলেক্ট হবে সাবজেক্ট, যে আমি কোন জিনিসটা পাঠাচ্ছি, আমাদের যে একটা বিষয়, আমরা কোন ধরনের বিষয়টা আমরা মেলে পাঠাবো সেটার একটা টাইটেল এখানে নাম দিতে হবে। যেমন আমরা কি টাইটেল আমরা শিখতেছি, এই জন্য আমরা এডুকেশন দিতে পারি। একটা সাবজেক্ট দিলাম কি এডুকেশন। এখন আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি এটাকে আমরা কিছু লিখলাম, লিখে এখন আমরা কোন একটা ছবি বা আমাদের কোনো প্রয়োজনীয় তথ্য, সার্টিফিকেট হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে ইত্যাদি, এই ধরনের আমরা কিছু পাঠাই দিব। সেটা আমরা এই যে এখানে এখানে সেন্ডে যদি ক্লিক করি চলে যাবে, এতে যদি ক্লিক করি কি হবে, আমরা এই যে আমি চটে যেভাবে লেখা শিখছি না, সেই অপশনগুলো এখানে চলে আসবে। আমরা এইভাবে লেখা মোটা করতে পারবো, চিকন করতে পারবো। এরপরে হচ্ছে অ্যাটাচ ফাইল, মানে সংযুক্তিকরণ ডকুমেন্ট, হ্যাঁ, সংযুক্ত ফাইল। তো আমরা কি পাঠাবো, আমরা যে কোনো কিছু সেখান থেকে একটা তথ্য পাঠিয়ে দিতে পারি। সাপোজ আমরা একটা ছবি সিলেক্ট করলাম, এই একটা ছবি, মানে এটাকে আমরা ছবি না মনে করে যদি করতে পারি একটা সার্টিফিকেট বা একটা ভোটার আইডি কার্ড, ঠিক আছে, বা একটা অডিও ফাইল, বা একটা আপনি কারোর একটা গান যে পাঠাবেন সেই গানটা হইতে পারে, যে কোনো ডকুমেন্ট, তবে অবশ্যই 25 মেগাবাইটের মধ্যে হইতে হবে। যেমন এটা সাইজ কোথায় বুঝবো, এই যে নিচে লেখা আছে সাইজ কি 32.9 কেবি, মানে কিলোবাইট, অনেক কম, 1 মেগাবাইটেরও অনেক কম। আমরা এটাকে সিলেক্ট করলাম, করে যে ওপেনে দিব, এবং এই যে সংযুক্ত করা হচ্ছে, এই যে হয়ে গেছে, হ্যাঁ। তার মানে এটা আমার ইমেলের যা প্রয়োজনীয় কি দরকার, কার কাছে পাঠাবো সেটাও দিলাম, সাবজেক্টও দিলাম, কিছু লেখা দরকার সেটাও লিখলাম, এবং অ্যাটাচও করে দিলাম। এখন কি করতে হবে, সেন্ড করতে হবে। এইবার আমরা সেন্ড করে দিলাম, এই যে লেখা হচ্ছে ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট, ভিউ মেসেজ, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, যে মোবাইলে যেভাবে আছে সেটা এখানেও দেওয়া আছে। যেমন এই যে মেসেজটা আসলেই গেল কিনা সেটা কি দেখবো, কোথায়, সেন্ড মেলে দেখবো। সেন্ড মেলে যদি না যায় থাকে তাহলে এখানে ফেল্ডে লেখা আসবে, হ্যাঁ, এই যে এখানে মেলটা চলে গেছে।
কয়টার সময় গেছে? 3:37 মিনিট। সবকিছু দেওয়া আছে এবং এই যে এখানে ড্রাফট আছে, ড্রাফট হচ্ছে আমাদের সেভ করা, কিন্তু আমরা কোনো এখানে সেভ করি না। তাহলে নিয়ম এবার আমাদের এইটা এই অ্যাকাউন্ট থেকে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব। এটা অ্যাকাউন্ট থেকে বের হওয়ার সময় হবে সাইন আউট। অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় লেখা আসবে সাইন আউট, আর ঢোকার সময় লেখা থাকবে সাইন ইন। হ্যাঁ, সাইন ইন অথবা লগ ইন লেখা থাকবে, অথবা লগ আউট। ঠিক আছে, এই অনলাইনের ভাষায় আমরা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করার সময় সাইন ইন অথবা লগ ইন হবে, আর বের হয়ে যাওয়ার সময় সাইন আউট অথবা লগ আউট। ঠিক আছে, তাহলে এবার আমরা সাইন আউট হয়ে যাব। এখন সাইন আউট গেলাম। এখন রৌফের মেল থেকে কিন্তু আমাদের মেলে পাঠাচ্ছি, তাই না? এই যে RLCTCBD, এই যে এটাতে আমরা ক্লিক করলাম। এখন এটা আমরা কোথায় থেকে পাবো এই জিনিসটা? হ্যাঁ, এবার আমরা জিমেল লিখবো। আমরা কোন কোম্পানির? জিমেল। এই যে আমাদের এখানে লেখা ছিল বিধায় আমরা কিন্তু সহজে চলে আসলো। এখানে এই অনেকগুলো দেওয়া আছে, তাই না? এই জন্য আমাদের সরাসরি gmail.com-এই আছে। আমরা আমাদের ঠিকানা কি লিখবো? অ্যাড্রেস বারে www.gmail.com। ঠিক আছে, খাতায় লিখে দিলাম। এই gmail.com হচ্ছে আমাদের, যেহেতু রৌফ ইসলাম আইডিটা তৈরি করা হয়েছে জিমেলে, এই জন্য আমাদের জিমেল। যদি জিমেল না হয়, যদি ইয়াহু হইতো, তাহলে আমরা অ্যাড্রেস বারে লিখতাম ইয়াহু। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে? এখানে দেখি রৌফ ইসলামের আইডিটা কি আছে, যেহেতু আমরা একবার লগ ইন করছি এখানে, তাই না? এই যে রৌফ ইসলাম আছে না এখানে? আচ্ছা, যদি রৌফ ইসলাম এখানে না থাকতো তাহলে কি হতো? যেমন আমরা এটাকে ডিলিট করে দেবো, এই রৌফ ইসলামকে আমরা ডিলিট করে দিলাম। এই যে রহমান আমরা এটা ডিলিট করে দিলাম, জহুরুল ডিলিট করে দিলাম, মুস্তাফিজুর আমার এটা থাকি। হ্যাঁ, তাহলে কিন্তু রৌফ ইসলামের আইডিটা এখানে নাই। এবার আমরা কি করবো? অ্যাডেড অ্যাকাউন্ট করবো। এই অ্যাডেড অ্যাকাউন্ট করলাম। এখন এদের অ্যাকাউন্ট করে আমরা কি আইডি তৈরি করছি? ইসলাম কত? যেহেতু আমরা এই কোম্পানিতে লগ ইন করতেছি, এই জন্য আমাদের @gmail লিখতে হবে না। হ্যাঁ, যেহেতু আমরা এই কোম্পানিতেই আছি, এই জন্য আমাদের আর লেখার প্রয়োজন নেই। নেক্সট দিব, এই যে অটোমেটিক চলে আসতো ইসলাম 2000@gmail.com। হ্যাঁ, আর পাসওয়ার্ডটি যেহেতু আমরা এখানে ইমেল আইডিটা তৈরি করছি, পাসওয়ার্ড দিচ্ছি, এই জন্য পাসওয়ার্ডটা এখানে রয়ে গেছে, এটা আমাদের সেভ হয়ে গেছে অটো। ঠিক আছে, এবার আমরা কি করবো? সাইন ইন ক্লিক করবো। এই যে সাইন ইন লোডিং হচ্ছে। তো আমরা এটা কার্ডটা কিন্তু লগ ইন করলাম রৌফ ইসলামেরটা। এখন আমরা কিন্তু বোঝার জন্য রৌফ ইসলামেরটা আবার সাইন ইন করলাম, কিন্তু আমরা দেখবো আসলে রৌফ ইসলাম নাইম ডাকে। এখন আসলে রৌফের মেল থেকে ইমেলটা গেছে কিনা সেটা আমরা চেক দেবো এখন। হ্যাঁ, তাহলে আমরা কি চেক কোনটাতে দেবো? আমার একদিকে দিচ্ছি যে রাতের পাসওয়ার্ড দেওয়া আছে, সাইন ইনে ক্লিক করলাম। এবার রৌফ ইসলাম আসলে মেলটা গেছে কিনা সেটা দেখবো, সত্যতা যাচাই করবো। আজকে আমার এই মেলে কয়টা মেল আইছে সেটা আমরা দেখতেছি। যেগুলো আমাদের আনরিড অবস্থায় আছে, যেগুলো এখনো দেখি নাই, সেগুলো বোল্ড হয়ে আছে, তাই না? নিচের গুলো আর নিচের গুলো কালার আর এখানকার কালার কিন্তু ভিন্ন, তাই না? তার মানে এগুলো আমাদের রিড করা, রিড মেসেজ, আর এগুলো হচ্ছে আনরিড মেসেজ। তো প্রথমে কি দেওয়া আছে? রৌফ ইসলাম। তার আগে একটা মেল আছে জিমেল টিম থেকে দিতে, যে ইওর জিমেল অ্যাড্রেস রৌফ ইসলাম 2000 হ্যাজ বিন ফ্রেশ। এটা এই মেসেজটা কেন আসার কারণ? কারণ আমরা রিকভারিতে আমাদের মেল অ্যাড্রেস ব্যবহার করছি, তাই না? এই জন্য। আর আমরা যে মেলটা তোমার অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছি সেটা দেখি। এই যে রৌফ ইসলাম থেকে আছে, লিখছিলাম না, এই ছবিটা দিছিলাম। এবার আমরা দেখতেছি, তার মানে আমাদের মেলটা ঠিক আছে। আমরা রৌফ ইসলামের যে মেলটা তৈরি করলাম সেটাও ঠিক আছে, আর আমরা যে সেন্ড করা শিখলাম সেটাও ঠিক আছে। এখন এই ছবিটা আমি কিভাবে আমার নিজের করে নেব? এটা তো এখন অনলাইনে আছে, তাই না? এবার আমরা যে ছবিটা পাঠাইলাম তখন হচ্ছে নেটে আপলোড বলে এটাকে। আমি যখন আমার এই আইডিতে দিলাম রৌফ ইসলাম থেকে, কোথায় দিলাম? RLCTC দিলাম, তাই না? এই কাজটাকে বলে আপলোড। এবার RLCTC থেকে যে আমি নিব সেটা হচ্ছে ডাউনলোড হবে। ঠিক আছে,
এবার লেখা আছে এই যে এখানে, এই যে ডাউনলোড করুন আছে না, বাংলায় লেখা ডাউনলোড করুন। এবার আমরা ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে কি হবে, অটোমেটিক্যালি একটু ঘুরে এই যে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এই যে কত কেবি দিচ্ছি আমরা, খেয়াল আছে 32.9, তার মানে 33 কেবি। ঠিক আমাদের 33 কেবি ডাউনলোড হয়ে গেছে। এই যে এবার আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করি, এখানে ক্লিক করে শো ইন ফোল্ডার। শো ইন ফোল্ডার মানে কি, যেখানে এটা সেভ হয়েছে সেটা আমরা দেখবো ছবিটা কোথায় আছে। এই তো ছবিটা, আমরা এখান থেকে বড় করে দেখি ছবিটা। এই যে ছবি দিচ্ছি না, এটাকে বলে ডাউনলোড। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, ইমেল তৈরি করা শিখলাম, ইমেল পড়া শিখলাম, এবং ইমেল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও শিখলাম। ঠিক আছে, কাজ কিন্তু ছোট, কিন্তু বোঝার জন্য অনেক কথা বলতে হয়, কারণ আলোচনা দীর্ঘ না হলে বোঝার সুবিধা হবে না। ঠিক আছে, বসে প্রত্যেকটি আলোচনা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে।